আমাদের সকলেরই পরিবারে ছোট সোনামণিরা আছে। তো আমরা ছোট সোনামণিদেরকে নিয়ে মাঠে খেলতে নিয়ে গেলাম এবং হঠাৎ দেখলাম যে সোনামণিদের মধ্যে একজন পড়ে গেল, হঠাৎ করে নীলচে হয়ে গেল। তার হাত পা নীল, তার ঠোঁট হয়তো নীলচে হয়ে গেল। তো এরকম পরিস্থিতি দেখে স্বভাবতই যে কোনো আমরা যারা বড় আছি তারা স্বভাবতই দুশ্চিন্তাগ্রস্ত হব, আতঙ্কিত হব। কিন্তু এই পরিস্থিতিটা একটি ইমার্জেন্সি কন্ডিশন হতে পারে, নন ইমার্জেন্সি কন্ডিশনও হতে পারে স্বভাবতই। তো আজকের ভিডিওতে আমরা এটি নিয়েই আলোচনা করব যে এরকম শিশু যখন হঠাৎ খেলতে খেলতে পড়ে যায়, নীল হয়ে যায়, তো এই অবস্থায় এটা কেন হয়, কিভাবে হচ্ছে, এটা প্রাথমিকভাবে আমাদের কি করা উচিত। আমি ডাক্তার নুরুন নাহার লিমা আপনাদের সঙ্গে আছি এবং আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। প্রধান তিনটি কারণ হচ্ছে: এক, ব্রেথোলিক স্পেল হতে পারে; দ্বিতীয়ত, শিশুর হৃৎপিণ্ডে কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে, যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলি কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ; তৃতীয় আরেকটি কারণ, সেটি হলো শিশুর শ্বাসনালীতে কোনো খাবার বা অন্য কিছু গিয়ে আটকে গেল, যেটাকে বলা হয় চৌকি। এই তিনটি কারণের মধ্যে প্রথম যে কারণটি আমরা বলেছি ব্রেথোলিং স্পেল, এই ব্রেথোলিং স্পেল হলে এটি সাধারণত 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের দেখা যায়। সাধারণত দেখা যায় যে শিশু হয়তো খেলছে বা খুব জ্বালাতন করছে, কান্নাকাটি করছে, এমন সময় সে শ্বাস নিতে নিতে শ্বাস আটকে নীল হয়ে যায় এবং মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে গেলে এরপরে স্বভাবতই সে অজ্ঞান হয়ে যেতে পারে। এক্ষেত্রে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তবে আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসক আপনাকে নিশ্চিত করবেন যে এটি আসলে ব্রেথোলিং স্পেল ছিল। তারপরে আপনি দুশ্চিন্তামুক্ত হতে পারবেন, পরবর্তীতে এটি নিয়ে আর কোনো সমস্যা হবে না। দ্বিতীয় যে কারণটি আমরা বলেছিলাম সেটি হলো কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। এই হার্ট ডিজিজের মধ্যে সবচেয়ে কমন একটা ডিজিজ হলো টেট্রালজি অফ ফ্যালন। এই ধরনের অনেক বাচ্চা কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের শিশু বিভাগে পেয়ে থাকি। এই ধরনের সমস্যা হলে কি হয়, শিশুর হৃৎপিণ্ড জন্মগতভাবে ত্রুটিগ্রস্ত থাকে। ত্রুটিগ্রস্ত থাকলে শিশু যখন খেলছে, খেলার সময় হৃৎপিণ্ডকে স্বভাবতই আরেকটু বেশি কাজ করতে হয়। শিশু যেহেতু অসুস্থ এবং তার হৃৎপিণ্ডও অসুস্থ, সুতরাং তার হৃৎপিণ্ড এই বাড়তি চাপ নিতে পারে না। বাড়তি চাপ নিতে না পারলে তখন তার অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ কমে যায় এবং রক্ত সরবরাহের অভাবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নীলচে হয়ে যাচ্ছে। আমাদের সর্বশেষ যে কারণটি ছিল সেটি হলো চৌকিং বা শিশুর শ্বাসনালীতে কোনো কিছু আটকে গেলে। এই ধরনের কেস কিন্তু খুবই কমন। আমাদের নাক কান গলা বিভাগে এই ধরনের কেস প্রতিনিয়তই আমরা পেয়ে থাকি। শিশুরা স্বভাবতই একটু কৌতূহলী স্বভাবের হয়, সুতরাং তারা হাতের কাছে যা কিছু পায়, হাতের কাছে হয়তো একটু আঙুর পেলো, মটরশুঁটি পেলো, কোনো রাবার পেলো বা এরকম কোনো জিনিস যেটা কয়েন, তারা এরকম পেলেই মুখে দিয়ে দেয়। মুখে দিলে কোন একটা খাবার সাধারণত আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় মুখ থেকে আমাদের খাদ্যনালী হয়ে পাকস্থলীতে যাওয়ার। শিশুর ক্ষেত্রে যদি এই যেটা মুখে দিল এটি খাদ্যনালীতে না যেয়ে তার শ্বাসনালীতে চলে যায়, তাহলে তো শ্বাসনালীতে আটকে গেল, শ্বাসনালীতে আর কোনো অক্সিজেন যাওয়া আসা করতে পারলো না। এক্ষেত্রে যেটা হয়, অক্সিজেন যাতায়াত করতে পারছে না, সুতরাং তার অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেনের সরবরাহ হচ্ছে না, এরপরে সে নীল হয়ে যাচ্ছে। যে তিনটা কারণ বললাম, এখন চিকিৎসাও হবে এই তিনটি কারণ এর উপর ভিত্তি করে। প্রথমেই আমরা একজন অভিভাবক হিসেবে জীবন রক্ষাকারী কি কি পদক্ষেপ নিতে পারি। প্রথমে এরকম একটি শিশু অজ্ঞান হয়ে গেছে, দেখা মাত্রই আমরা জরুরি স্বাস্থ্যসেবায় কল করব, যেটা আমাদের দেশে 999। তো এই 999-এ কল করলে অ্যাম্বুলেন্স চলে আসবে এবং অ্যাম্বুলেন্স আসার মধ্যবর্তী সময় আমরা চেক করব যে শিশুটি শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা নিশ্চিত হওয়ার জন্য তার নাকের সামনে আমরা আঙুল ধরতে পারি বা কান লাগিয়ে বোঝার চেষ্টা করতে পারি যে শ্বাস প্রশ্বাস চলছে কিনা। এছাড়াও তার বুকের ওঠানামা লক্ষ্য করতে পারি। এরপর শিশুটি যদি শ্বাস প্রশ্বাস না নেয়, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা সিপিআর অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন এই প্রক্রিয়াটি শুরু করব। এটি একটি জীবন রক্ষাকারী প্রক্রিয়া এবং দেশের বাইরে কিন্তু সকল মানুষ, শিক্ষক, চিকিৎসক, যে কোনো শ্রেণী পেশা নির্বিশেষে সকলকেই এই ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এর উপর আমাদের আলাদা একটি ভিডিও আছে, যেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এটি দেখে নেবেন এবং সকলে শিখবেন। তো যদি তার শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে তাহলে আমরা সিপিআর দেওয়া শুরু করব। এর পরবর্তীতে আমাদের যে 3টি রোগের কথা বলেছিলাম, ওই 3টি রোগ অনুযায়ী শিশুকে আমরা চিকিৎসা দেওয়া শুরু করব। অর্থাৎ যদি তার ব্রেথ হোল্ডিং স্পেল থাকে
তাহলে শিশুটিকে আমরা সমতল একটি জায়গায় শুইয়ে দিব এবং তার চোখে মুখে একটু পানির ছিটা দিলে শিশুটি আস্তে আস্তে জ্ঞান ফিরে পাবে এবং স্বাভাবিক হয়ে যাবে। যদি শিশুটির কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে টেট্রালজি অফ ফ্যালট থাকে, এক্ষেত্রে আপনি শিশুটিকে স্কোয়াটিং পজিশনে বসাবেন। স্কোয়াটিং পজিশন বলতে কি বোঝায় তা এই যে ছবিতে দেখতে পাচ্ছেন আপনি। দ্বিতীয়ত হচ্ছে শিশুটির যদি চোকিং অর্থাৎ শ্বাসনালীতে খাবার আটকে যায়, সেক্ষেত্রে শিশুর বয়স 1-এর কম হলে তাকে আপনারা উপর করে হাতের উপরে রেখে উপর করে পিঠের উপর 5 বার চাপড় দেবেন এবং তারপরে আবার উপর করে পেটের উপর 5 বার চাপড় দেবেন। আর যদি শিশুটির বয়স 1-এর বেশি হয় তাহলে আমরা হেমলিক ম্যানুভার করব। এই শ্বাসনালীতে খাবার আটকে যাওয়া কিন্তু শিশু বৃদ্ধ নির্বিশেষে সকলেরই হতে পারে। হয়তো আপনি কোনো বিয়ে বাড়িতে খাবার খাচ্ছেন, হঠাৎ দেখলেন একজন ব্যক্তি শ্বাসনালীতে খাবার আটকে গেল, সেক্ষেত্রে ওই একই হেমলিক ম্যানুভারই আপনি করবেন। এটির উপরও আমাদের একটি ভিডিও আছে, যেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব, সেটি দেখে এই প্রক্রিয়াটি সম্পর্কেও আপনারা জানতে পারবেন। প্রিয় অভিভাবক, তাহলে আপনারা জানলেন এতক্ষণে যে শিশু নীল হয়ে গেলে প্রাথমিকভাবে আপনারা কি মনে করতে পারেন এবং প্রাথমিকভাবে আপনাদের করণীয়। মনে রাখবেন এই তথ্যগুলো শুধুমাত্রই প্রাথমিক চিকিৎসার জন্য। আপনি পরবর্তী সুনির্দিষ্ট চিকিৎসা অর্থাৎ ডেফিনিটিভ ট্রিটমেন্টের জন্য অবশ্যই একজন লাইসেন্সধারী চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা সম্পন্ন করবেন এবং মেনে চলবেন। ভিডিওটি জনসচেতনতামূলক, সুতরাং আমরা সকলে সচেতন হই এবং অন্যান্য অভিভাবকদের সঙ্গেও আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।